ঢালিউড এবং টলিউডের সুপারস্টার মেগাস্টারদের বেশ কিছু ছবির আপডেট নিয়ে সাজিয়েছি আমাদের এই ভিডিও। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই হস্তলিপি অরিজিনালসের নতুন এই ভিডিও। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমেই বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ঢাকার বিষয়ে আপডেট দেব। অমিত রায় অর্থাৎ বলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার যুক্ত হয়েছেন এই ছবিতে। এই ছবিতে যুক্ত হওয়ার আগে বলিউডে কী কী সুখ্যাতিসম্পন্ন কাজ করেছেন সেগুলো আপনাদের জানাই। তিনি অ্যানিমেল এবং শাহরুখ খানের ডাঙ্কির মতো ছবিতে কাজ করেছেন। এছাড়াও তার সুখ্যাতি সারা ভারতবর্ষ জুড়ে আছে। তিনি যখন এই ছবিতে যুক্ত হচ্ছেন তাহলে বুঝতেই আপনারা পাচ্ছেন যে এই ছবির আউটপুটটা কোন লেভেলে হবে। শোনা যাচ্ছে তার রেমুনারেশন 20 লাখ থেকে 1 কোটি টাকার মতো হয় এবং এই ছবির জন্য তিনি 40 দিন বরাদ্দ করেছেন। তবে তার আসল রেমুনারেশনটা কি সে বিষয়ে জানা যায়নি। এই ছিল শাকিব খানের আপকামিং ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ঢাকার বিষয়ে একটা আপডেট। এরপরে টলিউডের বস জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং লায়নের বেশ কিছু আপডেট আছে। প্রথমে জেনে নেওয়া যাক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের বিষয়ে। কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম এই ছবিতে ভিলেন হিসেবে যুক্ত হতে চলেছে টোটা রায়চৌধুরী। এখন সে বিষয়ে শিলমোহর দিলেন আনন্দবাজার অনলাইন, অর্থাৎ আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে জিতের বিপরীতে এখানে টোটা রায়চৌধুরীকে দেখা যাবে ভিলেন হিসেবে। এবার যে নতুন আপডেটটা আপনাদের জানাবো সেটা হলো এই ছবিতে জেল থেকে পালানোর একটা সিন থাকবে, অর্থাৎ অনন্ত সিংহকে জেলে পোড়া হবে এবং জেল থেকে পালানোর কিন্তু একটা দৃশ্য থাকবে এবং সে জেল থেকে পালিয়েও যাবে। এবং টোটা রায়চৌধুরীর যে চরিত্র সে পুলিশের চরিত্র হবে, সে কিন্তু জিতকে ধরতে উদ্ধত হবে। এমনটাই সিন থাকতে চলেছে এই ছবিতে, অর্থাৎ জিত ভার্সেস টোটা দারুণ লেভেলে থাকবে সেটা বলাই বাহুল্য। এই ছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির বিষয়ে আপডেট। আর জিতকে কিন্তু দুর্দান্তভাবে এখানে প্রেজেন্ট করা হবে, বেশ কিছু লুক থাকবে জিতের এখানে, সেটা জানা যাচ্ছে। এরপরে জিত এবং রায়হান রাফির ড্রিম প্রজেক্ট লায়নের বিষয়ে বেশ কিছু আপডেট দেবো। তবে এগুলো কিন্তু সব কিছুই রিউমার, কংক্রিট প্রমাণ এখনো কিছু পাওয়া যায়নি। জিতের বিপরীতে কখনো শোনা যাচ্ছে শরীফুল রাজ থাকবে, আবার কখনো আফরান নিশোর নামও পাওয়া যাচ্ছে। তবে শরীফুল রাজের কথাটাই কিন্তু বেশি করে মেনে নেওয়া হচ্ছে। এরপরে যে আপডেটটা উঠে আসছে সেটা হলো জিতের বিপরীতে শোনা গেছিল এখানে বাংলাদেশেরও একজন নায়িকা থাকবেন এবং এপার বাংলার নায়িকা একজন থাকবেন। তো সে বিষয়ে জানা যাচ্ছে যে ওপার বাংলা থেকে থাকতে পারে নুসরাত ফারিয়া এবং এপার বাংলা থেকে থাকতে পারে পূজা ব্যানার্জি। তবে এগুলো কিন্তু সব কিছুই রিউমার, আপডেট এখনো কিছু পাওয়া যায়নি। সব বিভিন্ন চ্যানেলে এগুলো ঘোরাফেরা করছে জিতের এই আপডেটগুলো, তবে এগুলো কিন্তু কংক্রিট কোনো প্রমাণ নয়। তবে যে রিউমারটা সবচেয়ে বেশি শকিং সেটা আপনাদের জানাই, এই ছবিতে ভিলেন হিসেবে কে থাকবেন জানেন? জিতের বিপরীতে ভিলেন হিসেবে এই ছবিতে থাকতে পারেন ওয়ান অ্যান্ড অনলি মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর চরিত্রটা এখানে হতে পারে যে এক সময়ের গ্যাংস্টার যে জিতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অর্থাৎ জিত ভার্সেস মিঠুন চক্রবর্তীকে আমরা দেখতে পারি লায়ন ছবিতে। এমনটাই ইচ্ছে নাকি রায়হান রাফি। তবে দেখা যাক জিতের এই ছবিতে এই আপডেটগুলো আদৌ মেলে কিনা। দেবের আপকামিং ছবি রঘু ডাকাতের জন্য বেঙ্গল ট্যুর হচ্ছে, তাই দেব রায়গঞ্জে গিয়ে একটা আপডেট দিয়েছে। সে জানিয়েছে আগের দুটো ছবির মতোই রায়গঞ্জেও এই ছবির প্রথম শো আসবে রাত 12টায়, অর্থাৎ 26 তারিখে এই ছবিটা মুক্তি পাচ্ছে। 25 তারিখ রাত 12টার সময় রায়গঞ্জে কিন্তু প্রথম শো হবে। তবে তিনি বলেছেন যে রায়গঞ্জে কিন্তু সীমাবদ্ধ থাকবে না প্রথম শো, বাংলার বিভিন্ন জায়গায় রাত 12টার সময় প্রথম শো চালু হতে পারে, এমনটাই তিনি জানিয়েছেন। এবং তিনি আরও একটা আপডেট দিয়েছে যে রঘু ডাকাত 2তে কিন্তু
সোহিনী সরকারের চরিত্রটা থাকবে, কারণ তার চরিত্রটা কিন্তু পার্ট 2 পর্যন্ত নিয়ে যাওয়া হবে এমনটাই তিনি জানিয়েছেন। এই ছিল বাংলা সুপারস্টার এবং মেগাস্টারদের নিয়ে বেশ কিছু আপডেট। আপনাদের এই আপডেটগুলো নিয়ে কেমন বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা ফলো করে রাখুন।